ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন স্বীকারোক্তি দেবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানা সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো মানিকগঞ্জের দৌলতপুরের শহীদুল ইসলাম, শরীয়তপুরের জাজিরার মোহাম্মদ সবুজ ও ঢাকার সাভারের গেন্ডা গ্রামের শরীফুজ্জামান। এই সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল সহ নগদ টাকা। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ সুপার মিজানুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথাও স্বীকার করেছে সবুজ ও শরীফুজ্জামান, জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আহসানুজ্জামান। এর আগে ভুক্তভোগী যাত্রী নাটোরের বড়াই গ্রামের ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি আন্ডারটেক করেছি।